রাজ্যের এবার প্রতিটি জেলা এবং ব্লকে ব্লকে কর্মী নিয়োগ করা হচ্ছে সিএইচও পদে। আজ কিন্তু দুর্দান্ত আপডেট বেরিয়ে এসেছে। একসঙ্গে 5টি নোটিশ আমি তোমাদের দেখাবো যেখানে যেখানে সিএইচও পদে নিয়োগ করা হচ্ছে, যেমন ঝাড়গ্রাম, মিদনাপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া। এরকম কিন্তু আমি তোমাদের একটি ভিডিওতে প্রতিটি ডিস্ট্রিক্টে যেখানে যেখানে সিএইচও পদে নিয়োগ করা হচ্ছে আমি দেখাতে চলেছি। প্রতিটি ব্লকে ব্লকে আবেদন শুরু হয়ে গেছে, আজ থেকে আবেদন শুরু হয়েছে। আর এই মাসের 30 তারিখ পর্যন্ত একসঙ্গে 4টি নোটিশে কিন্তু 4 ধরনের ডেট বলা হয়েছে। তবে এ মাসের লাস্ট উইক পর্যন্ত আবেদনটি চলছে। এবার নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে সিএইচও পদে। তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেহেতু একসঙ্গে অনেকগুলো ব্লকের আপডেট আমি একটি ভিডিওতে দেখাতে চলেছি, সবাই দেখার সুযোগ পায়। এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এই সিএইচও পদেই। 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। প্রার্থীদের 25,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। রিটেন টেস্ট আর ইন্টারভিউর ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। তোমরা যে কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দাই হও না কেন আবেদনটি করতে পাবে। আর প্রার্থীদের এখানে কোন কোন ডিস্ট্রিক্টে বেরিয়ে এসেছে, তোমরা কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটি কিন্তু আজকে বেরিয়ে এসেছে। উপরে অফিসিয়াল নোটিশটি মেমো নাম্বার দেখতে পাবে। রিক্রুটমেন্ট নোটিশটিতে এবার কিন্তু যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো সিএইচও। প্রচুর ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। সিএইচও পদে যারা আবেদন করতে ইচ্ছুক আজকের ভিডিও কেউ মিস করবে না। প্রথমত আমি কোন কোন ডিস্ট্রিক্টে বেরিয়ে এসেছে তোমাদের জানাবো। তোমাদের তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, কোন পদের জন্য কতগুলো ভ্যাকেন্সি এবং আবেদন পদ্ধতি সব কিছু কিন্তু তোমরা এন্ড অবধি দেখবে। দেখো, প্রথমেই যে নোটিশটি দেখাচ্ছি এখানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কমিউনিটি হেলথ অফিসার সিএইচও পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদনটি শুরু হয়েছে 12 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত চলবে। খুবই অল্প সময় দিয়েছে, অনলাইনে আবেদনটি করতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি কমপ্লিট করে দিলেই হবে। এখানে 80টি ভ্যাকেন্সি রয়েছে শুধু সিএইচও পদে। এখানে কিন্তু সিএইচও পদে 2 ধরনের কর্মী নিয়োগ করা হয়। সিএইচওর জন্য 2 ধরনের যোগ্যতা জরুরি। এখানে একটি সিএইচও পদে BA/MS ডিগ্রি থাকলেই হয়, আরেকটি পদের জন্য অন্যান্য যোগ্যতা বলা হয়েছে। তো এখানে 80টি ভ্যাকেন্সি সিএইচও পদের জন্য। 21 থেকে 40 সবাই আবেদন করতে পাবে। আর 20,000 টাকা মান্থলি স্যালারি, তারপর ইনসেন্টিভ 5,000 টাকা ইনক্রিজমেন্ট হবে কিন্তু পার ইয়ার। তোমার স্যালারি কিন্তু বাড়বে প্রতি বছর। রিটেন টেস্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। এটা আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের দেখালাম। এরকম কিন্তু কোথায় কোথায় বেরিয়ে এসেছে চলো আমরা দেখে নেই। দেখো, দক্ষিণ দিনাজপুরে সিএইচও পদে বেরিয়ে এসেছে। 37 ভ্যাকেন্সি রয়েছে। এখানেও কিন্তু 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর 20,000 টাকা স্যালারি, সঙ্গে কিন্তু 5,000 টাকা ইনসেন্টিভ রয়েছে। 25,000 টাকা মান্থলি স্যালারি, তারপর আবার পার ইয়ার ইনক্রিজমেন্ট। এটা দক্ষিণ দিনাজপুরে নিয়োগ করা হচ্ছে, যেখানে 13 তারিখ আজ থেকে শুরু হয়েছে। 30/11/2025 পর্যন্ত আবেদনটি চলবে। মনে রাখবে এখানে 37 ভ্যাকেন্সি রয়েছে এই সিএইচও পদেই। তারপর দেখো, মিদনাপুরে কিন্তু বেরিয়ে এসেছে সিএইচও পদে, যেখানে 108টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। জেনারেল 43 জন, SC 23 জন, ST 7 জন, OBC A/B আনরিজার্ভড, তারপর SC EWS প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। 108টি ভ্যাকেন্সি মিদনাপুরে বেরিয়ে এসেছে সিএইচও পদে। প্রার্থীদের এখানে কিন্তু 14 তারিখ থেকে আবেদন শুরু হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে অনলাইনের জন্য। 14 তারিখ থেকে 30/11/2025 পর্যন্ত আবেদনটি চলবে এখানে। তারপর যে নোটিশটি দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ বাঁকুড়ার তরফ থেকে। বাঁকুড়াতে সিএইচও পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু 14টি SCদের জন্য, তারপর SC ECর জন্য 60টি, SC PWDর জন্য 1টি, জেনারেলদের জন্য 29টি, মোট 100টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। মনে রাখবে 100টি ভ্যাকেন্সি বাঁকুড়াতে বেরিয়ে এসেছে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে আর বাংলা ভাষা কিন্তু জানা থাকতে হবে। তারপর কমিউনিটি হেলথ অফিসার
জন্য 100টি ভ্যাকেন্সি, সিএইচও পদে। সিএইচও বিএ এমএসের জন্য 5টি ভ্যাকেন্সি, পাশাপাশি কিন্তু সিএইচও বিএ এমএসের জন্য ভ্যাকেন্সি রয়েছে, সেখানেও কিন্তু সেম স্যালারি 20,000 প্লাস আরও অ্যাড হচ্ছে 5,000 টাকা। তো এবার দেখিয়ে দিলাম কোন কোন ডিস্ট্রিক্টে বেরিয়ে এসেছে কতগুলো ভ্যাকেন্সিতে। চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কোন পদের জন্য আবেদন করলে। মনে রাখবে একটি কথা, প্রত্যেকটিতে যেহেতু আলাদা আলাদা নোটিশ, আলাদা আলাদা ডিস্ট্রিক্ট, আবেদনটি জমা দেওয়ার এবং পোর্টাল ওপেন হয় এবং লাস্ট ডেট কিন্তু আলাদা রয়েছে। ওয়েবসাইটে ভিজিট করে নোটিশটি ডাউনলোড করে নিজেরাও চেক আউট করে নিতে পারো অথবা কমেন্টসে জানাতে পারো, আমি তার লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এবার এই যে দুর্দান্ত নিয়োগটি করা হচ্ছে সিএইচও পদে, তার জন্য প্রার্থীদের আবেদন পদ্ধতি কি হতে চলেছে দেখো। অনলাইন ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটি করতে হবে কাল থেকে, আজ থেকে এবং পরশুদিন থেকে। আবেদনটি যেখানে wbhealth.gov.in অনলাইন রিক্রুটমেন্ট অপশনে গিয়ে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনই শুধুমাত্র গ্রহণযোগ্য হচ্ছে, অন্য কোনো মাধ্যমে নয়। অফলাইনে কেউ আবেদন জমা দেবে না কিংবা ইমেলেও নয়, এখানে শুধু অনলাইনে। আবেদনটি করার সময় 100 টাকা জেনারেলদের এবং 50 টাকা SC ST রিজার্ভেশন ক্যাটাগরিদের আবেদন মূল্য ধার্য করা হয়েছে, যা নন রিফান্ডেবল। এখানে প্রার্থীদের কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছে, যেমন প্রত্যেকের এজ রিল্যাক্সেশন রয়েছে। অনলাইনে আবেদনটি করার সময় প্রপার ফটো, সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সব কিছু নিয়ে বসে আবেদনটি করতে বসতে হবে। প্রার্থীদের কিন্তু এই নোটিশটি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের নোটিশটিতে কিন্তু 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে 11টা থেকে, আর 24শে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে, 25শে নভেম্বর পর্যন্ত ফুল সাবমিশন। যদি আবেদনটি করার সময়, তো আবেদনটি করার আগে তোমাদের তো জেনে নিতে হবে এই সিএইচও পদটি কি, তার জন্য তোমার যোগ্যতা কি থাকতে হবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য সেম যোগ্যতা, কিন্তু সেম যোগ্যতা, স্যালারি এবং মুড অফ সিলেকশন। তো আমি একটি দেখিয়ে দিচ্ছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের। দেখো, কমিউনিটি হেলথ অফিসার, সিএইচও বলতে কমিউনিটি হেলথ অফিসার। এখানে 80টি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। SC 12 জনকে নিয়োগ করা হবে, জেনারেল 11 জনকে। এভাবে তুমি একটু ডিটেলসে চেক আউট করে নেবে। সকলের জন্য খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা বেরিয়ে এসেছে। এবার 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের হিসাবটি করবে 1/4/2025 অনুযায়ী, যেন তোমার বয়স 40 বছর বয়সের মধ্যে হয়। এখানে প্রোগ্রাম হেড হলো HSS। প্রার্থীদের 20,000 পার মান্থ, ইনসেন্টিভ ম্যাক্সিমাম 5,000, আর ইনক্রিজমেন্ট হতে চলেছে। রিটেন টেস্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। এতটুকু তোমরা দেখে নিয়েছো। এবার শিক্ষাগত যোগ্যতা দেখো, যাদের কি না, যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCCHN ইনক্লুডেড ইন BSc নার্সিং ইন দ্য ইয়ার 2021 or thereafter from an institute recognized by West Bengal Nursing Council। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে BSc নার্সিং কমপ্লিট করে থাকো, পোস্ট ইন্টিগ্রেটেড কোর্স থাকে BPCCHN এর, তবে তুমি এখানে আবেদন করে দিতে পারো। তোমাকে নিয়োগ করা হবে সিএইচও পদে। প্রার্থীদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল WBNC এর। প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ভাষা জানা থাকতে হবে। MS অফিস এবং ইন্টারনেটের কাজগুলো জানা থাকতে হবে। মুড অফ সিলেকশন এখানে প্রত্যেকটির জন্য সেম, তোমাকে 85 মার্কস পার্সেন্ট হচ্ছে রিটেন টেস্টের ভিত্তিতে, আর 15% রয়েছে ইন্টারভিউ। তো স্যালারি দেখে নিয়েছো প্রার্থীদের। এখানে কি যারা GNM কোর্স কমপ্লিট করেছো কিংবা BSc সঙ্গে তোমাদের সেই ইন্টিগ্রেটেড কোর্সটি রয়েছে, অবশ্যই আবেদন করে দিতে পারো। আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। প্রার্থীদের এখানে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। আরও একটি পদ রয়েছে BAMS, CHO BAMS। এখানে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা একটু কম, SC কাস্ট থেকে এখানে নিচ্ছে। অন্য নোটিশে কিন্তু SC ST OBC জেনারেল সবাইকে নিয়োগ করা হচ্ছে, দেখে নেবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। স্যালারিও সেম রয়েছে, খুব ভালো স্যালারি। প্রার্থীদের এখানে তোমার যোগ্যতা থাকতে হবে পাস্ট BAMS ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি, মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ মানে ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে BAMS CHO পদের জন্য। আর এখানে কিন্তু প্রার্থীদের বাকি সব ক্রাইটেরিয়া সব একই রয়েছে, দেখে নেবে। wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। তো
এটা গেল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের নোটিশ। আমি তারপর আরও একটি নোটিশ দেখিয়ে দিচ্ছি, যেখানে মিদনাপুরে নিয়োগ করা হচ্ছে কি 108 জন সিএইচও পদে। দেখো, সিএইচও জিএনএম পোস্ট বেসিস বিএসসি থাকলে আবেদন করতে পারো। এখানে তোমাদের কিন্তু সেম ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে, দেখে নেবে একবার তোমরা নিজেরা কোন কাস্ট থেকে কতজনকে নিয়োগ করা হচ্ছে, কোথায় কোথায়। এলিজিবল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে 14ই নভেম্বর থেকে। এখানে কিন্তু এখনও আবেদন শুরু হয়নি। 14ই নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত আবেদনটি চলবে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু তারপরও আরও একটি দেখতে পাচ্ছ সিএইচও পদে BA/MS এর জন্য বেরিয়ে এসেছে। সেখানে কিন্তু ইউআর জেনারেল একজন, SC একজন নেবে। BA/MS ডিগ্রি আমি যে দিয়ে থেকে আয়ুষ প্রকল্পের আন্ডারে BA/MS ডিগ্রি থাকলে আবেদন করতে পারো আয়ুষ ডক্টর পদে। ঠিক সেরকম এখানে সিএইচও পদে নিয়োগ করা হচ্ছে প্রতিটি জেলায় জেলায়। তো তোমরা এখানে প্রিন্ট আউট 1 কপি রেখে দেবে আবেদনটি করার পর। পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। 30শে নভেম্বর আবেদনের লাস্ট ডেট। কিন্তু প্রত্যেকটার জন্য ওয়েবসাইট একই রয়েছে আবেদন করার। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে একবার নোটিশগুলো নিজেরাও চেক আউট করে নিতে পারো। তো নোটিশগুলো খুব ভালো বেরিয়ে এসেছে, একসঙ্গে অনেকগুলো জেলায় বেরিয়ে এসেছে সিএইচও পদে নিয়োগ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।